সুশাসনের রেল স্টেশনে হামলা, সংঘবদ্ধ হামলার শিকারে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। থমথমে পরিস্থিতি, উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। তবে পাল্টা প্রতিরোধ কিংবা প্রশাসনিক ব্যবস্থা যে নেওয়া হবে না, কেনই বা নেওয়া হবে না, সেটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে গেছে হামলার সময়। যে দৃশ্য আপনারা দেখছেন সেটা হচ্ছে জিরানিয়া রেল স্টেশনে, রাজ্যের একমাত্র সংবাদপত্র, আমি প্রতিদিন বলি অন্যতম সংবাদপত্র প্রতিবাদী কলমে সেই সংবাদ প্রকাশ হয়েছে। দুধকলার সাব জিরানিয়া রেল স্টেশনে মারল ছোবল শীর্ষক এই সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে যেমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে, পাঠকবর্গ বিষয়টি জেনে বলছেন এমন বহু ঘটনা ঘটছে, এমন বহু ঘটনার সাক্ষী রাজ্যের মানুষ। সেদিক থেকে ঘটনার পর পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট সকলে কি ব্যবস্থা গ্রহণ করবে, আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে। যে দৃশ্যটা আপনারা দেখছেন সেখানে হামলার শিকার হওয়া লোকজন তারা কি বলছেন, হয়তো সেই বক্তব্যগুলো প্রশাসনের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যে। সংবাদে যে বিষয়গুলো উঠে আসছে তাতে স্পষ্ট সেখানে হামলা চালানো হয়। কেনই বা হামলা চালানো হয়, কেনই বা দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, কেনই বা সেই হামলার পর পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, দুষ্কৃতীদের কেন ধরছে না, ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনাদের অনেকের কাছে পরিষ্কার। কারণ এই রেল স্টেশন দখল করে নিতে হবে। এক গোষ্ঠী রয়েছে, অপর গোষ্ঠীর সেখানে শক্তি দেখাতে হবে। গোষ্ঠী কুন্দলের জেরে ভাঙচুর, এই কথা এত সহজে এতে খুব সহজে সমাধানে এসে যাবে সেটাও সম্ভব নয়, কারণ সেখানে অনেক কিছু রয়েছে। এই রেল স্টেশনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যা যা শুনছেন আপনারা, যা যা সংবাদে এসছে, তার সঙ্গে এবার শক্তির পরীক্ষা শুধু সেখানে কেউ থাকবেন, কেউ সঙ্গে থাকবেন না তাদের মধ্যে নয়। যারা সেখানে দখল নিতে যাবেন, যা কিছু আছে তার আধিপত্য কায়েম করতে যাবেন, তাদের এখতিয়ারে না থাকলেই সেখানে ভাঙচুর চালানো হবে, সরকারি সম্পদ লুটপাট করা হবে, সরকারি সম্পদ ধ্বংস করে দেওয়া হবে। সেই ধ্বংসলীলেই মূলত আগের রাতে জিরানিয়া স্টেশনে সংঘটিত হয়েছে। সংবাদে যে কয়েকটি বিষয় উঠে আসছে, রাত 11টা জিরানিয়া রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছে একদল দুষ্কৃতী, স্থানীয় কর্মপ্রার্থী তারা। কারণ সেখানে তারা কাজ চান, দখল চান, সেখানে সবকিছু তাদেরকে দিতে হবে, নিতে হবে। কোনো টেন্ডার হবে না, কোনো নিয়ম কানুন হবে না, কোনো নিয়ম সেখানে রাখবে না, কারণ সেখানে তাদের জন্য সবকিছু করা হয়েছে। সরকারি সম্পদকে তারা নিজের সম্পদ হিসেবে মনে করে এ ধরনের দাদাগিরি যখন দেখানোর চেষ্টা করেছিলেন, হয়তো সেখান থেকে কিছু বাধা আসতে পারে, এই আশঙ্কা ছিল। কিন্তু তার জন্য একেবারে সংঘবদ্ধভাবেই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে দুষ্কৃতীরা সেখানে গেছেন। কোনো বাধা নয়, কেউ বাধা দিতে পারবে না, তারই শেষ কথা বলবেন। ভেঙে দেওয়া হলো কম্পিউটার, ভাঙা হয়েছে দরজা জানালা সহ সরকারি সম্পদ, এবং সেখানে যিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন গার্ডের উপর রীতিমতো প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে স্টেশন চত্বর, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে গেছে, বিশাল পুলিশ বাহিনী টিএসআর মোতায়েন করা হয়েছে। কিন্তু কি হবে, কাউকে সেখানে গ্রেপ্তার করা হয়নি, ব্যবস্থা নেওয়া হয়নি। কারণটা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। গুন্ডাদের মধ্যে অনেককে চিনতে পেরেছেন পুলিশ নিজেই বলছেন যে সবকিছু তারা দেখেছেন, সবকিছু তারা বুঝে গেছেন, এবং কারা সংগঠিত করেছেন তাদের অনেকের সঙ্গে তাদের পরিচয় রয়েছে। কিন্তু দুষ্কৃতীদের কেন গ্রেপ্তার করলেন না? পুলিশ অসহায়। ডাক্তার মানিক সাহার আরক্ষা প্রশাসনের পুলিশ আজ অসহায় হয়ে পড়েছে গুন্ডা বাহিনীর কাছে, দুষ্কৃতীদের কাছে। জিরানিয়া রেল স্টেশনে তার প্রমাণ হলো আগের রাতে। পশ্চিম ত্রিপুরা পুলিশ প্রশাসন, রাজ্য আরক্ষা প্রশাসন, পুলিশ মহানির্দেশক সেখানে কড়া বার্তা পৌঁছে দিয়ে দুষ্কৃতীদের জালে তুলবে কিনা, রেল মন্ত্রক সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিনা, সেটা হয়তো সময় বলবে। এবং সেখানে বিভিন্ন মহল বলছে টেন্ডারে কোনো কাজ হবে না, তাদের হাতে সরাসরি কাজ দিতে হবে। সে দাবি মূলত তারা করতে গেছেন। দাবি ঠিক বলা যাবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে নয়। সেখানে বলা যেতে পারে দুষ্কৃতিপনা এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে সেখানে কোনো সরকারি সম্পদকে তারা রক্ষা করতে চান না, উল্টো ধ্বংস করতে চান। সেই বিষয়টি নিয়ে যখন সংবাদে বিস্তৃত উঠে আসছে, অনেকে জিজ্ঞেস করেছিলেন ব্যবস্থা নেবে তো পুলিশ? আমরাও বলছি কিভাবে নেবে যদি দাদা না বলেন, এবং দাদার অনুমতি পেলে পুলিশ যদি ব্যবস্থা নেন তাহলে মঙ্গল। কারণ বাঁচবেন রাজ্যের আরক্ষা প্রশাসনের ইজ্জত, রক্ষা হবে ডাক্তার মানিক সাহার আরক্ষা প্রশাসনের ইজ্জত। আপনারা কয়েকটা ঝলক দেখুন।
আপনারা দেখলেন জিরানিয়া রেল স্টেশনে ভাঙচুর, দুষ্কৃতীদের হামলা, পুলিশ নীরব দর্শক, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে সংশ্লিষ্টদের তরফে সেখানে তথ্য দেওয়া হয়েছে। যদিও পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তার অপেক্ষায় অনেকে আছেন। আপনারা জিরানিয়া রেল স্টেশনে ভাঙচুর এবং জিরানিয়া রেল স্টেশনে ভাঙচুরে শুধু নয়, সরকারি সম্পদ লুটপাট করা, ধ্বংস করার মতন ঘটনা দুষ্কৃতীরা ঘটিয়েছে। সেই দুষ্কৃতীদের যেন পুলিশ পুষছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই। কারণ কড়া ব্যবস্থা নেই, পুলিশ অসহায় হয়ে পড়েছেন। ডাক্তার মানিক শাহর আরক্ষা প্রশাসন যেন অসহায় হয়ে পড়েছে দুষ্কৃতীদের কাছে। সুশাসনে জিরানিয়া রেল স্টেশন যেন আগের রাতে তার সাক্ষী বহন করছে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।